বিরোধী দলের রাজনীতি চিরতরে বন্ধে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, সেই লক্ষ্যেই বিরোধী নেতাদের মামলা দ্রুত নিষ্পত্তিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে একাই রাজনীতি করতে চায় আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোকজন নিয়োগ দিয়ে শিক্ষা খাত ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ। আব্দুল আহাদের প্রতিবেদন। এইভাবেই ৬ মাস পর সংবাদ সম্মেলনে এসে জেল জীবনের অভিজ্ঞতা ও নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদের শুভেচ্ছা সবসময় পেয়েছি, সমর্থন পেয়েছি, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ৮ মে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সরকার বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নে বিচার বিভাগকে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি। আমরা যেটা খবর পাচ্ছি যে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে। অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি। কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য পরীক্ষা নিরীক্ষা করার দাবি জানান তিনি। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।